ফ্রেন্ডস, আজকে আমরা আরআরবি এনটিপিসি 28 মার্চ 2016 শিফট 1-এর কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অস্ট্রিচ, ক্রো, পিজিয়ন, স্প্যারো। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অস্ট্রিচ। নেক্সট কোশ্চেন, সিম্পলিফাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু হয়ে যাবে, সঠিক উত্তর হবে অপশান এ, কট থিটা। নেক্সট কোশ্চেন, পিক দ্য অড ওয়ান আউট। 28, 44, 68, 80, 92. Odd one is option C, 80. Next question, how much is 1 deciliter? 1 deciliter is equal to option B is the correct answer, 10 liter. Next question, which river used to be called the sorrow of Bengal? Correct answer is option D, Damodar. Next question, if teacher ratio books, then doctor ratio what? সঠিক উত্তর হবে অপশন সি, স্টেথোস্কোপ। নেক্সট কোশ্চেন, ইন ব্রিক্স, BRICS, হুইচ কান্ট্রি ইজ ডিনোটেড বাই বি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ব্রাজিল। নেক্সট কোশ্চেন, মৃণালিনী সারাভাই passed away recently. Who was she? সঠিক উত্তর অপশন সি, ক্লাসিক্যাল ডান্সার she was. Next question, Mohan is taller than Rohan but shorter than Farhan. Kannan is shorter than Mohan but taller than Rohan. Shankar is taller than Rohan and Farhan. Who is the tallest? কোশ্চেনটা একটু স্ক্রিনশট নিয়ে তোমরা কোশ্চেন অ্যান্সারটা করতে পারো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শঙ্কর ইজ দ্য টলেস্ট। নেক্সট কোশ্চেন, ইন রানিং রেস, ইফ ইউ ওভারটেক দ্য লাস্ট বাট ওয়ান কনস্ট্যান্ট, হুইচ পজিশন আর ইউ ইন? একটি রেসে তুমি যদি শেষের জনকে ওভারটেক করো তাহলে তুমি কোন পজিশনে থাকবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেকেন্ড ফ্রম লাস্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহারানা প্রতাপস হর্স? মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চেতাক। নেক্সট কোশ্চেন, Aman and Ajay can build a wall in 9 days and 12 days respectively. In how many days can they finish the work if they work together? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 5+1=7 দিনে। সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হু ইজ থট টু হ্যাভ ইনভেন্টেড দ্য থার্মোস্কোপ? কে থার্মোস্কোপ আবিষ্কার করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্যালিলিও গ্যালিলি। নেক্সট কোশ্চেন, প্লিজ এটাকে একটা স্ক্রিনশট নিয়ে কোশ্চেনটা করো। দ্য নাম্বার অফ বাইসাইকেল সোল্ড বাই আ শপকিপার ইন আ পার্টিকুলার উইক ইজ শোন বিলো। হাউ মেনি বাইসাইকেল ওয়ার সোল্ড ফ্রম থার্সডে টু সানডে? একটি সপ্তাহে একজন বাইসাইকেল বিক্রেতা কতগুলো সাইকেল বিক্রি করেছে তার চার্ট নিচে দেওয়া রয়েছে। তো সেখান থেকে বলতে হবে যে তিনি থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কতগুলো সাইকেল বিক্রি করেছিলেন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি, 40টা। নেক্সট কোশ্চেন, হু ইজ আ হ্যাকার? এদের মধ্যে হ্যাকার কে? ঠিক আছে, তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কি আছে অপশান বিতে?
আ পারসন হু ইউজ কম্পিউটার্স টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস টু ডেটা। যে আনঅথরাইজড অ্যাক্সেস ডেটাকে কম্পিউটারে ইউজ করে তাকে বলে হ্যাকার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য টু ইকুয়াল অ্যাঙ্গেল অফ আ রাইট আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যেই সমান কোণ দুটি রয়েছে তাদের পরিমাণ কত, মানে মান কত। সমকোণ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সমকোণ ছাড়া বাকি যে দুটো কোণ রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজে তাদের মান কত হবে? তো তাদের মান হবে অপশন বি 45 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে আর্টারিস ক্যারিজ ব্লাড দ্যাট ইজ ফিল্ড উইথ, মানে ধমনী যে রক্ত বহন করে সেটি কিসে পূর্ণ থাকে? ধমনী যে রক্ত বহন করে সেটি হচ্ছে কিন্তু অক্সিজেন পূর্ণ থাকে। ঠিক আছে, অপশন ই হবে সঠিক উত্তর। দেখো অপশন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দিস ইজ নট আ মেমোরিয়াল টু আ ডেড পারসন। এর মধ্যে কোনটি একটি মৃত মানুষের সমাধি নয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, চারমিনার একটি মৃত মানুষের সমাধি নয়। নেক্সট কোশ্চেন, ফাইন্ড টু কনজিকিউটিভ নাম্বারস হোয়ার থ্রাইস দ্য ফার্স্ট নাম্বার ইজ মোর দ্যান টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার বাই 5। দুটি পরপর দুটি সংখ্যা রয়েছে যেটি হচ্ছে থ্রাইস দ্য ফার্স্ট নাম্বার, প্রথম সংখ্যার 3 গুণ, ইজ মোর দ্যান টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার বাই 5, মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 5 বেশি হচ্ছে প্রথম সংখ্যা 3 গুণ। তো সংখ্যা দুটি কি কি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি 7 এবং 8। নেক্সট কোশ্চেন দেখো, বলছে অমর, বাবু, সেরা অ্যান্ড দিয়া are asked to solve a question paper with 4 multiply choice question with choices 1 2 3 4. The answer sheet as marked by them is reproduced here. এই কোশ্চেনটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে অ্যান্সারটা করবে। কোশ্চেন বলছে দেখো হুইচ অফ সেরাস কোশ্চেন ইজ কারেক্ট। সেরা কোন কোশ্চেনটা ঠিক করেছে? ঠিক আছে, ছকটা দেখে করবে। পরের কোশ্চেন সেম কোশ্চেন, মানে সেম চার্ট। পরের কোশ্চেন বলছে হুইচ টু অ্যান্সার অফ দিয়া ইজ কারেক্ট। দিয়া কোন দুটি অ্যান্সার সঠিক করেছে? 3 নম্বর কোশ্চেন বলছে এডি, এই ছকেরই হুজ অ্যান্সার টু কোশ্চেন 4 ইজ কারেক্ট, মানে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার কে ঠিক দিয়েছে। দেখো পরের কোশ্চেন চলে আসি। In which state is Kerala famous for its Buddhist cave located? In which state is Kerala famous for its Buddhist cave, মানে কারলা বুদ্ধিস্ট কেভ কোন রাজ্যে রয়েছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর মহারাষ্ট্র। মহারাষ্ট্রে রয়েছে বৌদ্ধ কেভ গুহা, সেটা হচ্ছে কারলা। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ ওয়ান মিসিং টার্ম ইজ শোন বাই কোশ্চেন মার্ক, চুজ দ্য মিসিং টার্ম ফ্রম দ্য অপশন বিলো। অর্থাৎ যে সংখ্যার সিরিজটা দেওয়া রয়েছে এখানে কোশ্চেন মার্ক যেখানে রয়েছে এখানে কত হবে? তো এখানে হবে কিন্তু দেখো 42। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 42। নেক্সট কোশ্চেন বলছে হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ড ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমবারের জন্য কত সালে সংশোধন করা হয়েছিল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 1951 সালে। নেক্সট কোশ্চেন বলছে দেখো সার্কেল রেশিও সার্কামফারেন্স অ্যাজ, সেরকমই স্কোয়ার রেশিও কী হবে? স্কোয়ার রেশিও হয়ে যাবে কিন্তু অপশন সি পেরিমিটার। সার্কেল রেশিও যদি সার্কামফারেন্স হয় তাহলে স্কোয়ার রেশিও হয়ে যাবে পেরিমিটার। নেক্সট কোশ্চেন বলছে দেখো উইথ হুইচ স্পোর্ট ইজ কার্নাম মালেশ্বরী অ্যাসোসিয়েটেড। অর্থাৎ কার্নাম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ওয়েট লিফটিংয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
পরবর্তী প্রশ্ন বলছে দেখো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্যাটেলাইট টু অরবিট আওয়ার মুন, মানে আমাদের যে চাঁদ রয়েছে সেই চাঁদে প্রথম স্যাটেলাইট কোনটি ছিল যে তার কক্ষপথে প্রদক্ষিণ করেছে। ঠিক আছে, সেটা ছিল কিন্তু দেখো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। লুনা 10 ছিল প্রথম স্যাটেলাইট যেটা আমাদের চাঁদে কক্ষপথে ঘুরেছে, আবর্তন করেছে। নেক্সট কোশ্চেন দেখো বলছে, হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম 107.03 টু গেট 96.4, অর্থাৎ 107.03 থেকে কত বাদ দিলে 96.4 আমরা অ্যান্সার পাবো। তো এটা এখান থেকে বিয়োগ দিলে পেয়ে যাব, সঠিক উত্তর হবে কিন্তু বি। ঠিক আছে, 10.63 এটি বাদ দিলে আমরা ওই অ্যান্সারটা পাবো। পরের কোশ্চেন বলছে দেখো, হুইচ নাম্বার উইল বি ইন দ্য মিডল ইফ দ্য ফলোয়িং নাম্বার আর অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার, বলছে নিচের যে সংখ্যাগুলো রয়েছে এটাকে যদি বড় থেকে ছোট অনুযায়ী পর্যায়ক্রমে সাজাই তাহলে মিডিল নাম্বার কোনটি হবে। তো তোমরা এটা লিখে নাও, লিখে নিয়ে দেখো উত্তরটার সঙ্গে মিলিয়ে নাও। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি 4565। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ স্কোয়ার রুট, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ স্কোয়ার রুট অফ 16 অ্যান্ড স্কোয়ার অফ 4, বলছে যে 16-র বর্গমূল এবং 4-এর বর্গের গুণফল কত। স্কোয়ার রুট অফ 16 অ্যান্ড স্কোয়ার অফ 4 এর প্রোডাক্ট কত, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, মানে 64। নেক্সট কোশ্চেন বলছে যে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, মানে এর মধ্যে কোনটি সত্য। 1 GB ইজ ইকুয়াল টু 1024 MB, এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আর গেলাম না নিচে। নেক্সট কোশ্চেন বলছে দেখো, ইফ এ ইজ দ্য সন অফ বি, যদি এ বি এর ছেলে হয় অ্যান্ড ইজ দ্য ফাদার অফ সি, এবং সি এর বাবা হয়, অর্থাৎ এ বি এর ছেলে এবং সি এর বাবা হয়, তাহলে বি হাউ ইজ বি রিলেটেড টু সি, অর্থাৎ বি সি এর সঙ্গে কী সম্পর্কে রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ্র্যান্ড প্যারেন্ট সম্পর্কে রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, এক্স সি ভি আই ডিনোটস, এটি কি ডিনোট করে। এক্স সি ভি আই, যেমন আই ভি মানে যদি 4 হয়, ভি আই মানে যদি 6 হয়, তাহলে এক্স সি ভি আই মানে কি। এক্স সি ভি আই মানে হচ্ছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, মানে 96। 96 কী করে আমি একটু বলে দিই। সি মানে এখানে 100 -10 90 + 6 96। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ওয়ার্ল্ড টিবি ডে অবজার্ভড ইন অন, কোন দিনে টিবি ডে পালন করা হয়। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, মানে 24শে মার্চ। নেক্সট কোশ্চেন দেখো বলছে, আনস্ক্র্যাম্বল দ্য লেটার্স CCITRKE to form an English word and find the fifth letter of the unscrambled word, মানে এই ওয়ার্ডটাকে যদি আমরা সাজাই, অর্থপূর্ণ বাক্য শব্দ তৈরি করি, তারপরে যে ফিফথ লেটারটা পাবো সেটি কি। তো এটাকে যদি আমরা সাজাই, এটাকে কিন্তু ক্রিকেট চলে আসে, ক্রিকেট বানান চলে আসে, এবং তার ফিফথ লেটার হচ্ছে অপশন বি কে। নেক্সট কোশ্চেন দেখো বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর কল্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এর মধ্যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটাকে বলে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এ। ঠিক আছে, অপশানে কী আছে না, অ্যাঙ্গেল টোটালিং 180 ডিগ্রিকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। নেক্সট কোশ্চেন কী হয়ে যাবে দেখো, বলছে যে, হু গেভ দ্য স্লোগান ডু আর ডাই ডিউরিং দ্য ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগলে ডু আর ডাই এই স্লোগানটি কে দিয়েছিলেন। এটি দিয়েছিলেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন আশা করি এটা বুঝতে পারবে না, তাও আমি পড়ার চেষ্টা করছি। রাজীব said pointing to a girl, she is the only daughter of the father of my sister's brother. If so, how is the girl related to Rajiv? ঠিক আছে, এটা সঠিক উত্তর বলছে অপশন সি সিস্টার।
নেক্সট কোশ্চেন দেখো বলছে এ ম্যান বাইজ 144 oranges for rupees 360 and sells them at a gain of 10%. At what rate per dozen does he sell them? মানে একজন ব্যক্তি যিনি 140টি অরেঞ্জ কিনেছে 360 টাকা দিয়ে এবং সেটি বিক্রি করে 10% লাভ করেছে। তো তিনি যে বিক্রি করেছেন তার প্রতি ডজন কমলালেবুর দাম কত ছিল, বিক্রয় মূল্য কত ছিল? তো প্রতি ডজন অর্থাৎ 12টি কমলালেবুর দাম ছিল তার অপশান সি মানে 33 টাকা। নেক্সট কোশ্চেন দেখো বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যান্ড ফাইন্ড দ্য থার্ড ওয়ার্ড। মানে এটাকে এই শব্দগুলোকে যদি আমি অ্যালফাবেটিক্যাল অর্থাৎ ডিকশনারি অনুযায়ী সাজাই তাহলে থার্ড ওয়ার্ডটা কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ সিঙ্গেল, এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন রিড দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফলোয়িং কোশ্চেন্স। বলছে যে ইন আ ক্লাস অফ 40 স্টুডেন্টস 28 ক্যান স্পিক তামিল অ্যান্ড 30 ক্যান স্পিক তেলেগু। 40 জন ছাত্র, একটি ক্লাসে 40 জন ছাত্র রয়েছে যাদের মধ্যে 28 জন তামিল বলতে পারে এবং 30 জন তেলেগু বলতে পারে। অল স্টুডেন্টস ক্যান স্পিক অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ। মানে অল স্টুডেন্টস ক্যান স্পিক, সমস্ত ছাত্রই কথা বলতে পারে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ, এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে সমস্ত ছাত্র কথা বলতে পারে। ঠিক আছে, তো পরে কোশ্চেন বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ পার্সন হু ক্যান স্পিক অনলি তেলেগু। অনলি তেলেগু বলতে পারে এমন ছাত্রের সংখ্যা কতজন? সঠিক উত্তর কিন্তু সি 12 জন। ঠিক আছে, তো পরের কোশ্চেন দেখো এই রিলেটেডই রয়েছে, সেম কোশ্চেন মানে সেম টপিক, কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ক্যান স্পিক অনলি তামিল। আগেটা ছিল অনলি তেলেগু, এবার বলছে অনলি তামিল। সঠিক উত্তর কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর, 10 জন শুধু তামিলে কথা বলতে পারে। তারপরে কোশ্চেন বলছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস হু ক্যান স্পিক বোথ তামিল অ্যান্ড তেলেগু ল্যাঙ্গুয়েজ। মানে সব থেকে কম সংখ্যক কতজন স্টুডেন্ট তামিল এবং তেলেগু ল্যাঙ্গুয়েজ বলতে পারে? সঠিক উত্তর কিন্তু অপশান সি 18 জন। তো এই টপিক এটা হচ্ছে জিআই এর মধ্যে পড়ে। এটা যদি তোমরা না পারো এই সমস্ত জিআই করতে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব এই জিআইটা তোমাদের ছোট্ট করে কোডে বুঝিয়ে দিতে। পরের কোশ্চেন দেখো বলছে দ্য ফাংশন অফ দ্য লেন্স ইন আওয়ার আইজ ইজ টু। মানে আমাদের চোখের যে লেন্স রয়েছে তার ফাংশনটা কীরকম? সঠিক উত্তর কিন্তু অপশান সি হবে সঠিক উত্তর, চেঞ্জ দ্য ফোকাল ডিস্টেন্স অফ দ্য আইস। মানে আমাদের চোখ কিন্তু ফোকাল ডিস্টেন্সকে চেঞ্জ করতে পারে, কাছে দূরে এটা করতে পারে। নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি মুনস ডাজ দ্য প্ল্যানেট মার্স হ্যাভ। অর্থাৎ মঙ্গলের কতগুলি উপগ্রহ রয়েছে? সঠিক উত্তর কিন্তু দুটি হচ্ছে সঠিক উত্তর, ডিমোস আর ফিবোস। নেক্সট কোশ্চেন বলছে ইন ইন্ডিয়া হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট। বলছে ভারতে রাজ্যের এক্সিকিউটিভ হেড কে? স্টেট বলেছে, সরি, ইন ইন্ডিয়া হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট। মানে আমাদের যে রাষ্ট্র রয়েছে, রাষ্ট্র এখানে স্টেট মানে রাষ্ট্র বুঝিয়েছে, তো এই রাষ্ট্রের এক্সিকিউটিভ হেড কে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রাইম মিনিস্টার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 35828 অ্যান্ড দ্য HCF ইজ 26, ফাইন্ড দেয়ার LCM। তো দুটি সংখ্যার গুণফল হচ্ছে 35,828 এবং তাদের গসাগু 26, তাহলে তাদের লসাগু কত? গসাগু গুণ লসাগু করলে তাদের সংখ্যার গুণফল চলে আসে, সুতরাং এই গুণফলকে যদি আমি 26 দিয়ে ভাগ করি তাহলে আমাদের লসাগু বেরিয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1378। নেক্সট কোশ্চেন বলছে দেখো হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ সাইপ্রাস। এর মধ্যে নিচে সাইপ্রাসের রাজধানী কোনটি? সাইপ্রাসের রাজধানী হচ্ছে অপশান এ হচ্ছে নিকোসিয়া। ঠিক আছে, অপশান হচ্ছে নিকোসিয়া হচ্ছে সঠিক উত্তর, সাইপ্রাসের রাজধানী। নেক্সট কোশ্চেন বলছে আশা করি এটা বুঝতে পারবে না, তাও আমি পড়ে দিচ্ছি একবার কি আছে। ইফ ইয়োর ফাদার ওয়ার ইয়োর মাদার, যদি তোমার বাবা মা হয়, ইয়োর মাদার
ইয়োর ব্রাদার, তোমার মা যদি তোমার ভাই হয়, ইয়োর ব্রাদার ইয়োর সিস্টার, তোমার ভাই যদি তোমার বোন হয়, অ্যান্ড ইয়োর সিস্টার ইয়োর ফাদার, যদি তোমার বোন যদি তোমার বাবা হয়, হাউ উড কল ইয়োর সিস্টার, তুমি তোমার বোনকে কী বলে ডাকবে? তো সঠিক উত্তর কিন্তু ফাদার বলে ডাকবো, কারণ এখানে আমাকে বলে দিয়েছে যে এই যে ইয়োর সিস্টার ইয়োর ফাদার, তো আমার সিস্টার যদি ফাদার হয় তাহলে এখানে সিস্টারকে আমি ফাদার বলে ডাকবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে, দেখো একটু জুম করি, বলছে রাজ স্কোর্ড 67, 69 and 78 and 88 in 4 of his সাবজেক্ট, তার 4টে সাবজেক্টে 67, 69, 78 এবং 88 পেয়েছে। হোয়াট শুড বি হিজ স্কোর ইন 5th সাবজেক্ট, তার পঞ্চম সাবজেক্টে কত পেতে হবে সো দ্যাট হি অ্যাভারেজ ইকুয়াল 80 মার্কস, অর্থাৎ তার অ্যাভারেজ মার্কস 80 আসবে কত পেলে? তো এখানে সঠিক উত্তর কিন্তু 98 যদি পাই তার 5th সাবজেক্টে, তাহলে তার অ্যাভারেজ মার্ক 5টা সাবজেক্টের গড় হবে 80। কী করে করবে না, 5টা সাবজেক্টের গড় 80 মানে 5 × 8 = 40, 400 হবে, 400 থেকে টোটালটা বাদ দেবে, যোগ করে যা হবে সেটা হচ্ছে 98। নেক্সট কোশ্চেন হচ্ছে 52, হু ইনভেন্টেড পেনিসিলিন, কে পেনিসিলিন আবিষ্কার করেছে? সঠিক উত্তর বলছে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছে। নেক্সট কোশ্চেন বলছে অরুণা আসফ আলী ইজ রিমেম্বার্ড ফর হোস্টিং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগস কংগ্রেস ফ্ল্যাগ, বলছে অরুণা আসফ আলী ইজ রিমেম্বার্ড ফর হোস্টিং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফ্ল্যাগ অ্যাট, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর যে ফ্ল্যাগ সেটি তিনি হোস্টিং করেছিলেন কোথায়, কোন সময়? তো সঠিক উত্তর হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় তিনি এটা হোস্টিং করেছিলেন। নেক্সট কোশ্চেন বলছে ইন 2014 দ্য ড্যাশ লোকসভা ওয়াজ ইলেক্টেড, 2014 সালে কততম লোকসভা সংগঠিত হয়েছিল? ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু দেখো অপশান এ হবে সঠিক উত্তর, 16তম লোকসভা। ঠিক আছে, এই যে নেক্সট কোশ্চেন বলছে হুইচ বক্সার ইজ নিকনেমড দ্য রিয়েল ডিল, কোন বক্সারের ছদ্মনাম ছিল রিয়েল ডিল? অপশান সি হবে সঠিক উত্তর, এভান্ডার হলিফিল্ড এর নিকনেম ছিল দ্য রিয়েল ডিল। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, ইফ ক্রিসমাস ওয়াজ অন দ্য সানডে ইন 2011, যদি 2011 সালে রবিবার ক্রিসমাস হয়েছিল তাহলে হোয়াট ডে উইল ইট বি 2012, 2012 সালে সেটি কোন দিন হবে? ঠিক আছে, এটা হচ্ছে ক্যালেন্ডার থেকে এই প্রশ্নটা এসছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, অর্থাৎ টিউসডে। নেক্সট কোশ্চেন দেখো বলছে যে read the following information and the answer the following questions. 5 girls are sitting in front facing you, বলছে 5টা মেয়ে তোমার দিকে মুখ করে বসে রয়েছে, রুহি অ্যান্ড মানালি রেসপেক্টিভলি আর সিটিং টু দ্য রাইট অ্যান্ড লেফট অফ উর্জা, উর্জার রাইটে এবং লেফটে রয়েছে রুহি অ্যান্ড মানালি, ধ্বনি ইজ সিটিং বিটুইন মানালি অ্যান্ড তানিয়া, ধ্বনি মানালি এবং তানিয়ার মাঝখানে বসে রয়েছে। যেখানে কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে যে হাউ মেনি গার্লস আর দেয়ার বিটুইন ধ্বনি অ্যান্ড রুহি, মানে কতজন মেয়ে ধ্বনি এবং রুহির মাঝে বসে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে বি, 2 জন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে যে একই রিলেটেড পরের প্রশ্ন বলছে হু ইজ সিটিং ইন দ্য মিডল, মানে কে সবার মাঝখানে বসে রয়েছে? তো বসে রয়েছে হচ্ছে মানালি, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে ওটারই রিলেটেড যে হু ইজ সিটিং টু দ্য রাইট অফ তানিয়া, তানিয়ার ডান দিকে কে বসে রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে সি, ধাওয়ানি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো বলছে রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার, রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? রাওলাট আইন পাস হয়েছিল কিন্তু অপশান এ 1919 সালে। নেক্সট কোশ্চেন বলছে দেখো ব্লান্ট রেশিও শার্প যদি হয় তাহলে শো রেশিও কী হবে? শো রেশিও হবে রিপ। ঠিক আছে, ব্লান্ট রেশিও শার্প যদি হয় তাহলে শো রেশিও রিপ হবে। নেক্সট কোশ্চেন বলছে দেখো হুইচ অ্যামং দ্য বিলো চয়েসেস
কজ আ সুনামি অলসো নোন অ্যাজ হারবার ওয়েভ, অর্থাৎ নিচের কোনটির জন্য সুনামি হয়? ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, আন্ডার সি আর্থকুয়েক, অর্থাৎ যদি সমুদ্রের মধ্যে যদি আর্থকুয়েক হয় অর্থাৎ ভূমিকম্প হয় তাহলে সুনামি দেখা যায়। ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এর মধ্যে আলাদা কোনটি? এর মধ্যে আলাদা হচ্ছে, দেখো বলে দিচ্ছি, 127, 36, 125, 216, এর মধ্যে অড ওয়ান কোনটা? এর মধ্যে অড ওয়ান হচ্ছে অপশান সি, 36 হচ্ছে অড ওয়ান। কারণ 36 বাদে সবকটাই কিন্তু কিউবে রয়েছে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অন 37,500 at the rate 8% per compounded half yearly for হচ্ছে 1.5 years। বলছে যে দেড় বছরের জন্য যদি 8% পার অ্যানুয়াল কম্পাউন্ড হাফ ইয়ারলি হয়, কি বলছি, আচ্ছা ভালো করে বলি, বলছে যদি একটা অ্যামাউন্ট রয়েছে 37,500 টাকা, এটি কম্পাউন্ড ইন্টারেস্টে 8% পার অ্যানাম, বার্ষিক 8% সুদে, কি সুদে না কম্পাউন্ড সুদে। ঠিক আছে, তাহলে দেড় বছর এর তোমার সুদে আসলে কত হবে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অন 37,500, অর্থাৎ 37,500 টাকায় বার্ষিক 8% সরল সুদে দেড় বছরের চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে যদি এটি হাফ ইয়ারলি করা হয়, সুদ দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ। ঠিক আছে, কত না 42,182 টাকা 40 পয়সা। পরের কোশ্চেন দেখো, বলছে হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 50 অ্যান্ড 100? তো 50 এবং 100-র মধ্যে কতগুলি প্রাইম নাম্বার রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, 10টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়াট পার্সেন্ট অফ 1 আওয়ার ইজ 1 মিনিট অ্যান্ড 12 সেকেন্ড? মানে 1 ঘন্টার 1 মিনিট 12 সেকেন্ড কত শতাংশ হবে? 1 ঘন্টার 1 মিনিট 12 সেকেন্ড হবে হচ্ছে অপশান এ, 2%। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এর মধ্যে কোনটি আলাদা সেটি বের করো। এক্সটার্নাল হার্ড ড্রাইভ, কিবোর্ড, ডিজিটাল ক্যামেরা, কম্প্যাক্ট ডিস্ক, এর মধ্যে কোনটি আলাদা? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মানে কিবোর্ড, এটি হচ্ছে আলাদা। নেক্সট কোশ্চেন বলছে দ্য 3 bells রিং অ্যাট ইন্টারভেল অফ 15, 20 and 30 minutes respectively. If they all ring at 11 a.m. together, at what time will they next ring together? বলছে যে তারা 3টি ঘন্টা, যেটি 15 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিট পর পর বাজে পর্যায়ক্রমে, তারা যদি সকলে একসঙ্গে সকাল 11টায় বেজে থাকে তাহলে পরবর্তী একসঙ্গে বাজবে কটার সময়? 3টে বেলই একসঙ্গে বাজবে কটার সময়? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মানে দুপুর 12টার সময় আবার তারা একসঙ্গে বাজবে। পরের কোশ্চেন বলছে দেখো, হোয়েন ডিড ভাস্কো দা গামা ল্যান্ড ইন ইন্ডিয়া? কত সালে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন? সঠিক উত্তর কিন্তু অপশান বি, 1498 সালে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন কালিকট বন্দরে। পরের কোশ্চেন দেখো, বলছে 5 স্টুডেন্টস প্রিয়াঙ্কা, ম্যারি, সুনীল, আশা অ্যান্ড রিয়ান আর স্ট্যান্ডিং ইন আ লাইন। প্রিয়াঙ্কা, ম্যারি, সুনীল, আশা অ্যান্ড রিয়ান একটি লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রিয়াঙ্কা অ্যান্ড সুনীল আর স্ট্যান্ডিং অ্যাহেড অফ রিয়ান, প্রিয়াঙ্কা এবং সুনীল রিয়ানের সামনে রয়েছে। সুনীল ইজ স্ট্যান্ডিং বিটুইন রিয়ান অ্যান্ড আশা, সুনীল আশা এবং রিয়ানের মাঝে রয়েছে। বিটুইন সুনীল অ্যান্ড ম্যারি, সুনীল এবং ম্যারির মাঝে রয়েছে রিয়ান। হু ইজ দ্য ফার্স্ট ইন দ্য লাইন? এদের মধ্যে তাহলে লাইনের ফার্স্টে কে রয়েছে?
তো সঠিক উত্তর কিন্তু অপশান ডি হয়ে সঠিক উত্তর। প্রিয়াঙ্কা এই লাইনের ফার্স্টে রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে ফ্রম দ্য ফলোয়িং হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ আ সিঙ্গেল সেলড অর্গানিজম। ফ্রম দ্য ফলোয়িং হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ সিঙ্গেল সেলড অর্গানিজম, এদের মধ্যে কোনটি এককোষী জীবাণু? ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এ প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে এদের মধ্যে এককোষী। নেক্সট কোশ্চেন বলছে দেখো এস হাইট ইজ 5/8 অফ বিস হাইট, মানে এর হাইট বির হাইটের 5/8 অংশ। হোয়াট ইজ দ্য রেশিও অফ বিস হাইট টু এস হাইট? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 8:5। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো কল্ড মার্স গ্যাস, এর মধ্যে কোনটি মার্স গ্যাস নামে পরিচিত? তো সঠিক উত্তর অপশান সি মিথেন। নেক্সট কোশ্চেন বলছে দেখো, আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি। আ ম্যান ট্রাভেলিং বাই আ বাস ফাইন্ডস দ্যাট দ্য বাস ক্রসেস 35 ইলেকট্রিক পোলস ইন 1 minute and the distance between two poles is 50 meters. Find the speed of the bus. একটি বাস 35টি ইলেকট্রিক পোল ক্রস করেছে 1 মিনিটে এবং দুটি ইলেকট্রিক পোলের মধ্যে দূরত্ব হচ্ছে 50 মিটার হলে তাহলে বাসটির গতিবেগ কত ছিল? সঠিক উত্তর হচ্ছে 102 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল বাসটির গতিবেগ। নেক্সট কোশ্চেন, ইফ আমেরিকা ইজ ইকুয়াল টু 1734651 হলে ইন্ডিয়া ইজ ইকুয়াল টু 68961 হলে হাউ উইল ইউ রাইট কানাডা? কানাডার কোড কত হবে? সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি 518191। সি ফর 5, এ ফর 1, ঠিক আছে, এন ফর 8 আর ডি ফর 9। 76 number question, 2/3 of children are in the age group of 1 to 12 years. বলছে 2/3 শিশুর এজ গ্রুপ হচ্ছে 1 থেকে 12 বছর। অফ দিস এর মধ্যে 3/4 আর ইন দ্য এজ গ্রুপ অফ 1 থেকে 8 বছর। ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 9 থেকে 12 বছর। তাহলে 9 থেকে 12 বছর বয়সের মধ্যে শিশুদের কতজন শিশু রয়েছে? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হবে অপশান সি 1/6। নেক্সট কোশ্চেন বলছে দেখো হোয়ার ক্যান ইউ ফাইন্ড দ্য গোল্ডেন টেম্পল অফ দাম্বুলিয়া? হোয়ার ক্যান ইউ ফাইন্ড দ্য গোল্ডেন টেম্পল অফ দাম্বুলিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শ্রীলঙ্কাতে এই গোল্ডেন টেম্পলটি রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো বলছে ইফ কাউ ইজ ইকুয়াল টু 41, গোট ইজ ইকুয়াল টু 43, দেন ডগ ইজ ইকুয়াল টু কত? কাউ ইজ ইকুয়াল টু 41, গোট ইজ ইকুয়াল টু 43 এবং ডগ ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে যাবে অপশান ডি 26। নেক্সট কোশ্চেন, ইন আ কোম্পানি 10 employees get a salary of 36,200 ইচ। একটি কোম্পানিতে 10 জন এমপ্লয়ি স্যালারি পায় প্রত্যেকে 36,200 টাকা করে, অ্যান্ড 15 এমপ্লয়িজ গেট স্যালারি অফ 33,550 ইচ, এবং 15 জন কর্মী স্যালারি পায় হচ্ছে প্রত্যেকে 33,550 টাকা করে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্যালারি পার এমপ্লয়ি? তাহলে প্রত্যেক স্যালারি গড়, ওই কোম্পানির প্রত্যেক স্যালারি গড় কত, স্যালারিজ কত? তো সঠিক উত্তর হবে বি 34,610 টাকা। নেক্সট কোশ্চেন বলছে রাম ইজ 4 times his son's age today. 5 years hence Ram will be thrice his son's age. Find their current ages. বলছে যে রাম আজকে তার ছেলের বয়সের 4 গুণ তার বয়স। 5 বছর পরে রামের বয়স তার ছেলের বয়সের 3 গুণ যদি হয় তাহলে তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, তাদের বর্তমান বয়স হয়ে যাবে অপশান বি 40 আর 10। রামের বয়স 40, তার ছেলের বয়স হচ্ছে 10। নেক্সট কোশ্চেন, এটা বোঝা যাবে কিনা বলতে পারছি না, তবে চেষ্টা করছি তোমাদেরকে বলে শোনানোর জন্য।
Mina took a car loan for 2,75,000 from the bank. She paid an interest at 8% per annum and settled the account after 3 years. At the time of settlement, she gave her old scooter to the bank plus 3,35,000. What price did the scooter fetch? মানে তার স্কুটারের দাম কত হবে? তো সঠিক উত্তর কিন্তু অপশন বি, মানে 6,000 টাকা তার স্কুটারের দাম দিয়েছে ব্যাংক। নেক্সট কোশ্চেন বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস A and B is 300 কিমি. Two riders on scooters start simultaneously from A and B towards each other. The distance between them after 2.5 hours is 25 km. If the speed of one scooter is 10 km per hour more than the other, find the speed of each scooter কিমি per hour. তাহলে প্রত্যেকটা স্কুটারের গতিবেগ কত তাই কোশ্চেন করেছে। তো গতিবেগ হচ্ছে অপশন এ 50 এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা। পরের কোশ্চেন দেখো বলছে এম্পেরর অশোকা ওয়াজ সাকসেসর অফ, মানে এম্পেরর অশোকা কার পরবর্তীতে তিনি সিংহাসন বসেছিলেন? তো সঠিক উত্তর কিন্তু বিম্বিসারের পরে তিনি সিংহাসনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন দ্য ড্যান্স ফ্রম কুচিপুড়ি অর্গানাইজড ফ্রম হুইচ পার্ট অফ ইন্ডিয়া? কুচিপুড়ি নৃত্য ভারতের কোথাকার? অপশন সি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের নাচকে হচ্ছে কুচিপুড়ি নৃত্য বলে। নেক্সট কোশ্চেন হু ইজ বিলিভ টু হ্যাভ বিল্ড দ্য কোনার্ক টেম্পল? কোনার্ক টেম্পল কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর কিন্তু অপশন বি, নরসিংহদেবা ওয়ান। প্রথম নরসিংহদেব এই কোনার্কের সূর্য মন্দিরটা করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে আ 7 সাইডেড পলিগন ইজ কল্ড? 7 সাইডেড মানে 7 বাহুবিশিষ্ট বহুভুজকে কি বলে? অপশন সি মানে হচ্ছে হেপ্টাগন বলে। ঠিক আছে, সপ্তভুজ। নেক্সট কোশ্চেন ইন্ডিয়া স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস নর্থ, Julia started walking towards north direction from her house. After a while, she turned left and later on turned right. She further turned right. Which direction she facing now? তার মানে জুলিয়া started walking towards north, after left, তারপরে right, তারপরে right। ঠিক আছে, she কোন দিকে সে এখন তাকিয়ে রয়েছে? তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ইস্টের দিকে সে তাকিয়ে রয়েছে, মানে পূর্ব দিকে। নেক্সট কোশ্চেন বলছে রিড স্টেটমেন্ট 1 and 2, অলসো রিড দ্য কনক্লুশন 3 and 4 drawn from the statement। বলছে যে স্টেটমেন্ট বলছে সাম বার্ডস আর ডাঙ্কিজ, কিছু পাখি হয় ডাঙ্কি, অল ডাঙ্কিজ আর স্টুপিড, সমস্ত ডাঙ্কি হচ্ছে স্টুপিড। তো কনক্লুশন কি বলছে? অল বার্ডস আর স্টুপিড, সাম বার্ডস আর স্টুপিড। তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে কি বলছে অপশন বি বলছে সঠিক উত্তর। অপশন বিতে কি আছে দেখে নিই। অপশন বিতে আছে অনলি 4 ইজ কারেক্ট, অনলি 4 কি রয়েছে? বলছে সাম বার্ডস আর স্টুপিড, এটা হচ্ছে সঠিক উত্তর কনক্লুশনে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ডেজার্ট অ্যাডজয়নিং দ্য থার্ড ডেজার্ট কল্ড ইন পাকিস্তান? থার্ড ডেজার্ট যেটা পাকিস্তানে রয়েছে তার নাম কি আছে? তার নাম আছে অপশন বি, কি আছে না চলিস্তান। পাকিস্তানের থার্ড ডেজার্টের নাম হচ্ছে চলিস্তান। নেক্সট কোশ্চেন ইফ cot a is equal to 12/5 then sin a plus cos a into cosec a is, যদি cot a সমান সমান 12/5 হয় তাহলে sin a plus cos a into cosec a is equal to কত হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি 17/5। নেক্সট কোশ্চেন বলছে সায়েন্স অফ দ্য স্টাডি অফ প্রিজার্ভ রিমেইনস or trace of animals, plants and other organism from the remote
past is called paleontology. Next question, a square minus b square ভাগ a plus b is equal to 25 হলে a minus b কত? a square minus b square সূত্র হচ্ছে a plus b into a minus b ভাগ যদি a plus b কাটা হয় তাহলে a minus b is equal to 25, সঠিক উত্তর 25, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে দেখো, atomic weight of an element is compared with which of the following to get the atomic weight of that element? Atomic weight of an element is compared with which of the following, মানে কোনো পদার্থের অ্যাটমিক ওয়েট কম্পেয়ার করা হয় কিসের, কোন এলিমেন্টের সাহায্যে? অপশন সি, মানে হাইড্রোজেনের পরিপ্রেক্ষিতে কোনো বস্তুর ওয়েট, কোনো এলিমেন্টের ওয়েট নির্ণয় করা হয়, বস্তু না এলিমেন্ট। 94 বলছে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য আর্থ? আর্থের শেপ কেমন, মানে পৃথিবীর আকৃতি কেমন? হচ্ছে সঠিক উত্তর অপশন ডি, অবলেট স্ফিয়ার আর্থের শেপ। নেক্সট কোশ্চেন, হুইচ টু টিম প্লেড দ্য ফার্স্ট অফিসিয়াল ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ? ফার্স্ট অফিসিয়াল ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে কাদের মধ্যে? অপশন সি, ইউএসএ এবং কানাডার মধ্যে অফিসিয়াল ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল কিন্তু। হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট কোনটা? না অস্ট্রেলিয়া হচ্ছে স্মলেস্ট কন্টিনেন্ট বা ওশেনিয়া। কোশ্চেনটা পড়ছি, এ ম্যান সেলস আ টেবিল ফর 4200 at 25% loss, at what price must he sell to get a profit of 25%? মানে 4200 টাকায় বিক্রি করে 25% লস হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 7000 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। 98 নম্বর কোশ্চেন, অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি অফ আ ওয়েভ ইনক্রিজিং হোয়াট হ্যাপেন টু ইটস ওয়েভ লেন্থ? যদি কোনো কিছুর ওয়েভের যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তাহলে ওয়েভ লেন্থ কী হবে? অবভিয়াসলি অপশন সি, ডিক্রিজ হবে। ওয়েভ লেন্থ মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভ লেন্থ কিন্তু সবসময় কমবে। নেক্সট কোশ্চেন বলছে, এ ট্যাঙ্ক ক্যান ফিল্ড বাই 2 taps X and Y in 5 hours and 10 hours respectively, while another tap Z empties the tank in 20 hours. In how many hours can fill the tank? All the 3 taps are kept open. যদি 3টে ট্যাপই যদি খুলে দেওয়া হয় তাহলে কত সময়ে ট্যাঙ্কটি পূর্ণ হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 4 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূর্ণ হবে। লাস্ট কোশ্চেন, অনিল বট 100 eggs at ₹6 per egg. He sold 25 eggs at 10% profit, another 25 eggs 25% loss, and balance 50 eggs at 20% profit. Find the overall profit or loss percent অনিল মেড। বলছে অনিল 100টি ডিম কিনে 6 টাকা পার ডজন ডিম কিনেছে এবং সে 25টি ডিম 10% প্রফিটে, 25টি ডিম 25% লসে এবং বাকি 50টি ডিম 20% প্রফিটে বিক্রি করেছে। তাহলে ওভারঅল প্রফিট বা লস অনিলের কত হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, 26.25% প্রফিট হবে ওভারঅল অনিলের। ঠিক আছে, আবার তো এই 100খানা কোশ্চেনই ছিল। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের কাজে লাগবে। এরকম আরও আমরা সেটগুলো নিয়ে আসবো প্রায় এনটিপিসি, তারপরে গ্রুপ ডি। যারা এর প্রিপারেশান নিচ্ছ তারা আশা করি এগুলো কাজে লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর এরকম ভিডিওর পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। কেমন? থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।